ভাবুন, আপনি একটি হোটেলের লিফটে একা দাঁড়িয়ে আছেন। আপনি বারবার বোতাম চাপছেন, বারবার দরজার বাইরে তাকাচ্ছেন। আপনি যেন কারো কাছ থেকে লুকাচ্ছেন, কিন্তু সিসিটিভি ফুটেজে আপনার ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। 2013 সালে এই একটি ভিডিও পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এটাই এলিসা লামের গল্প। এই ভিডিওর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, এটা কি দুর্ঘটনা নাকি এমন এক কিছু যা আমরা ব্যাখ্যা করতেও পারি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এমন অমীমাংসিত রহস্য নিয়েই কথা বলি। চলুন শুরু করি। এলিসা লাম 21 বছর বয়সী কানাডিয়ান ছাত্রী। ভ্রমণ করতে ভালোবাসতেন। নিজের অভিজ্ঞতা নিয়ে টম্বলার ব্লগ লিখতেন। 2013 সালের জানুয়ারিতে তিনি একা বের হন ক্যালিফোর্নিয়া ভ্রমণে। সব কিছুই স্বাভাবিক ছিল। তিনি নিয়মিত বাবা মায়ের সাথে যোগাযোগ রাখতেন, কিন্তু লস অ্যাঞ্জেলেসে পৌঁছে তিনি ওঠেন সিসিল হোটেলে এবং এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু হয়। সিসিল হোটেল শুধু একটি হোটেল নয়, 1927 সালে তৈরি এই ভবনটির ইতিহাস রক্তাক্ত। এখানে অসংখ্য আত্মহত্যা রয়েছে। সিরিয়াল কিলার রিচার্ড রমিরেজ এখানে থেকেছিলেন। আরও কয়েকটি রহস্যময় মৃত্যু ঘটেছে এখানে। লোকমুখে এটাকে বলা হয় লস অ্যাঞ্জেলেসের অভিশপ্ত হোটেল। এমন এক জায়গায় একা থাকছিলেন এলিসা 31 জানুয়ারি। এলিসার বাবা মায়ের সাথে কথা বলার কথা ছিল, কিন্তু ফোন আসে না। পরিবার উদ্বেগ হয়। পুলিশ তদন্ত শুরু করে। হোটেল রুম তল্লাশি করা হয়। কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই, কোনো সংগ্রামের প্রমাণ নেই। এলিসা হঠাৎ উধাও। 19 ফেব্রুয়ারি পুলিশ একটি ভিডিও প্রকাশ করে, লিফটের সিসিটিভি ফুটেজ। ভিডিওতে দেখা যায় এলিসা লিফটে ঢুকছেন, প্রায় সব বোতাম চাপছেন, দরজা খোলা কিন্তু বন্ধ হচ্ছে না। তিনি বারবার বাইরে উঁকি দেন, হঠাৎ লিফটের দেয়ালের পাশে সরে যান, যেন কারো থেকে লুকাচ্ছেন। তার হাতের অদ্ভুত অঙ্গভঙ্গি, যেন কারো সঙ্গে তর্ক করছেন, কিন্তু ভিডিওতে আর কাউকে দেখা যায় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ভিডিওর টাইম স্ট্যাম্পে কিছু অসঙ্গতি ছিল। ইন্টারনেট ফেটে পড়ে, মানুষ ভিডিও স্লোমো করে বিশ্লেষণ করে। কেউ বলে তিনি কারো কাছ থেকে পালাচ্ছিলেন, কেউ বলে ভিডিও এডিট করা, কেউ বলে অতি প্রাকৃতিক কিছু। ভিডিও প্রকাশের কয়েকদিন পর হোটেলের অতিথিরা অদ্ভুত অভিযোগ করেন। পানির রং অদ্ভুত, স্বাদ খারাপ। রক্ষণাবেক্ষণ কর্মীরা ছাদে যান। 4টি বড় পানির ট্যাঙ্কের একটিতে পাওয়া যায় এলিসার দেহ, নগ্ন অবস্থায়। তার কাপড় ট্যাঙ্কের ভেতরেই। ভাবুন, হোটেলের অতিথিরা সে পানি পর্যন্ত ব্যবহার করেছিলেন। তিনি ছাদে উঠলেন কিভাবে? কিছু রিপোর্টে বলা হয় ছাদের দরজা লক ছিল, আবার পরে বলা হয় ছাদ বাইরের ফায়ার এসকেপ দিয়েও প্রবেশযোগ্য ছিল। পানির ট্যাঙ্কের ঢাকনা কি খোলা ছিল? কর্মীদের একজন বলেন হ্যাঁ, কিন্তু প্রশ্ন রয়েছে, তিনি একা ট্যাঙ্কে ঢুকলেন কেন? ময়নাতদন্তের রিপোর্ট, মৃত্যুর কারণ ডুবে যাওয়া, শরীরে আঘাতের চিহ্ন নেই, যৌন নির্যাতনের প্রমাণ নেই। এলিসা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। রক্তে ওষুধের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। সম্ভাবনা তিনি মানসিক বিভ্রান্তির মধ্যে ছিলেন। তদন্তকারীরা ঘোষণা দেয় জলে ডুবেই তার মৃত্যু হয়েছে। আপনারা বলুন তো, তাহলে কি এটা শুধুই দুর্ঘটনা, নাকি আমরা পুরো সত্য জানি না? একটা লিফট, একটা ভিডিও, একটি পানির ট্যাঙ্ক। এলিসা লামের কেস আজও ইন্টারনেটের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। হয়তো উত্তর খুবই সাধারণ, হয়তো না, কিন্তু লিফটের সেই দরজা আজও যেন খোলা রয়ে গেছে।
আপনার কি মনে হয়, দুর্ঘটনা নাকি রহস্য? কমেন্টে জানাবেন কিন্তু। এমন আরও সত্য ঘটনা বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবার ফিরব আরেকটি অমীমাংসিত গল্প নিয়ে।